বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নারকেল দিয়ে কেক বানাবো। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম। সবাইকে স্বাগতম। প্রথমে আমি এখানে গুঁড়া দুধ আছে আর চিনি আছে, একটু মিশিয়ে নিচ্ছি। দুধ আর চিনি একসাথে। এখানে 3টা ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি। ডিমে আর চিনি দিয়ে দিচ্ছি, সাথে সামান্য পানি। এটা দিয়ে ভালোভাবে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। অনবরত 10 মিনিট এভাবে আমি নাড়লাম। এই কাঁটা চামচ দিয়ে নেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। চিনি, দুধ, ডিম, সাথে দিয়েছিলাম সামান্য লবণ। এখন আমি এই ছাঁকনিটার সাহায্যে ময়দা আর বেকিং পাউডারটা ছেঁকে দিয়ে দিব। এখানে আছে 1 চামচ বেকিং সোডা। আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি ময়দা আর বেকিং পাউডার মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারকেল। নারকেলটা মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য তেল। ঘি থাকলে দিতাম, ঘি নেই, তাই সয়াবিন তেল দিয়ে দিলাম একটু। এখানে আমি তেল ব্রাশ করে 4টা স্টিলের বাটি নিয়েছি, টিফিন বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যান একটা স্ট্যান্ড দিয়ে বাটিগুলো বসিয়ে দিয়েছি আর উপরে নারকেল দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দশ মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি কেক রেখেছিলাম। অলমোস্ট কেকটা হয়ে গিয়েছে। কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি ঢাকনা খোলা অবস্থায় আরও 10 মিনিট চুলার উপরে রেখে দেব। আমি ঢাকনা খোলা অবস্থায় চুলার উপরে আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি। বাটি প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পরে আমি কেকগুলা খুলে নেব বাটি থেকে। মাশাআল্লাহ, কেকগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এই চাকুটার সাহায্যে আমি বাটি থেকে তুলে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে। 1 কাপ ময়দা দিয়ে 4টা কেক হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।